হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফ রাইডার। ফাইনালি মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আর্সেনাল। মানে অনেক দিন থেকেই কোথাও যাবো করে একটা চেষ্টা চলছে, কিন্তু যাওয়া হচ্ছে না। ফাইনালি তো আমরা ঠিক করেছি একটু কোথাও থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসি, তাই জন্য একটু বেরিয়েছি। এই যে বাইপাসটা দেখছেন, এটা কিন্তু সরে যাচ্ছি এম বাইপাস। এখান থেকে এম বাইপাস দূরত্ব 9 কিলোমিটার। সোজা গেলে এম বাইপাস, রবি হসপিটাল, ফ্লাইওভারে উঠে গেলাম। ফ্লাইওভার দিয়ে রাইড করতে দারুণ লাগে। আর এখান থেকে চারিপাশের ভিউটা দেখুন, যেটা দেখতে অসাধারণ লাগছে। এখন চলে এসেছি গড়িয়া ঢালাই ব্রিজ, সামনে রয়েছে সিগন্যাল, আটকে আছি। সামনেই রয়েছে পাটুলি। আর সত্যি কথা বলতে গেলে এই পাটুলি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর রাস্তার পাশেই ঠিক, আর সুন্দর করে সাজিয়েও রেখেছে। দারুণ লাগে জায়গাটা। মানে দিনের থেকে সন্ধ্যায় বেশি ভালো লাগে পাটুলি। জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবেই সাজানো। দেখুন কত রকমের রেপ্লিকা রয়েছে এখানে। আর দিনের থেকে রাতের বেলায় এই জায়গাটা বেশি ভালো লাগে। আমার ভালোবাসার শহর কলকাতা। এই ঠিক ডান দিকটাই রয়েছে বিবিসি পার্ক, গড়িয়া পাটুলির। আমরা স্ট্রেট যাব। এই ফ্লাইওভার দিয়ে এটা রুবি হয়ে সল্টলেক গেছে। কলকাতা শহর মানেই উঁচু উঁচু বিল্ডিং আর ঝাঁ চকচকে রাস্তা। আবার ফের সিগন্যাল। এই একটা সমস্যা এখানে। ডান দিকে রুবি জেনারেল হসপিটাল, ঠিক তার পাশেই রয়েছে দিশান হসপিটাল। রুবির এই সিগন্যাল মোড়টায় প্রচণ্ডই জ্যাম হয়। তাও এখন দুপুরবেলা, সকালের দিকে কীরকম হয় শুধু ভাবুন।
সিগন্যাল খেয়ে খেয়ে জীবন শেষ, আবার ফের সিগন্যাল। যদিও এক্ষুনি এটা সিগন্যালটা উঠে যাবে। সামনেই সাইনবোর্ড দেওয়া রয়েছে, এখান থেকে এয়ারপোর্ট 16 কিলোমিটার, সল্টলেক 3.5 কিলোমিটার, আর মা ফ্লাইওভার 0.2। সামনেই মা ফ্লাইওভার। সোজা গেলে আমরা যাব পাক সার্কাস। এখন মা ফ্লাইওভার দিয়ে রাইড করছি। এখানে গাড়ির ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 40, মানে সাইনবোর্ডে যেটা দেওয়াই আছে সেটাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সামনেও দেওয়া রয়েছে। আর আমার ঠিক বাম দিকে রয়েছে সায়েন্স সিটি। এই রাস্তায় সোজা গেলে মানে লেফট সাইডে এটা যাচ্ছে, এটা গেলে আলিপুর যাবে। আর আমরা যেহেতু পাক সার্কাস যাব, তাই আমরা এই ডান দিকে নিলাম রাস্তাটা। এখান থেকে ডিভাইডেড হয়েছে রাস্তা। সামনে জ্যামটা দেখুন। ও বাঁদিকে দাঁড় করা, বাঁদিকে দাঁড় করা। এখন আমরা চলে এসেছি পাক সার্কাস 7 পয়েন্ট আরসালানে। এখানে একটু দুপুরের লাঞ্চ করব। রেস্টুরেন্টে প্রবেশ করলাম, করে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠব। সিঁড়ি দিয়ে উঠেই আমরা বাম দিকে যাব। আর এখানে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। প্রথমেই মেনু কার্ড দেখে খাবারের অর্ডার দিয়ে দিলাম। এখন আমাদের প্লেট দিয়ে গেল, আর সঙ্গে সালাডটা দিয়েছে। এখন চলে এসেছে আর্সেনাল ফিশ কাবাব, বাটার নান, চিকেন টেংরি কাবাব, আর এছাড়া ছিল মাটন বিরিয়ানি, আর সঙ্গে ছিল মাটন স্টু। আর নিয়ে নিয়েছিলাম লাইম সোডা। চলো খাওয়া দাওয়া করে কীরকম টেস্ট তোমাদের জানাচ্ছি। খাবার দাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, ভাবলাম কাছাকাছি থেকে কোথাও ঘুরে আসি। তা সবাই মিলে ঠিক করা হলো যে প্রিন্সেপ ঘাট যাব। তাই 7 পয়েন্ট থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটারের মতো, যেটা সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তা আমরা সেই জন্যেই প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন রয়েছে পাক সার্কাস 7 পয়েন্ট। এখন যাচ্ছি আমরা প্রিন্সেপ ঘাট। মানে
অনেক দিন ধরে ইচ্ছা আসবো আসবো আসবো, আসা হয় না। তা আজ ভাবলাম যে ঘুরে আসি একটু প্রিন্সেপ ঘাট থেকে। আর বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। সামনেই একটা গাড়ি ধরেছি। এখন আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি। সামনেই একটা সাইনবোর্ড দেয়া আছে, যেটার বাম দিকে চলে গেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরি আর বেহালা ও ডায়মন্ড হারবার রোড। আর আমরা সোজা যাচ্ছি, সোজা গেলে এটা যাচ্ছে বিদ্যাসাগর সেতু ও নবান্ন। বাম দিয়ে গেলে এখান থেকে খিদিরপুর, আর সোজা গেলে বিদ্যাসাগর সেতু। ডান দিকে চলে গেলে নবান্ন, আর আমরা যাবো বাবুঘাটের দিকে, মানে আর কি প্রিন্সেপ ঘাট যেটাকে বলা হয়। বিকালবেলা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, একটা আলাদা ওয়েদার। এটা হচ্ছে HRBC ভবন, মানে সরকারি কোনো একটা অফিস হবে, কলকাতা মেট্রো রেলের কোনো অফিস। এখন যেখান থেকে রাইড করছি, রাস্তার দুপাশটা বেশ সুন্দর, সবুজ গাছ দিয়ে ঘেরা, দারুণ লাগছে। এটাই তো প্রিন্সেপ ঘাট। চলে এসছে প্রিন্সেপ ঘাট আমাদের বাম সাইডে ঠিক। হ্যাঁ, ওই না বলছি। আমরা ঠিক রাস্তার বাম পাশেই আমাদের গাড়িগুলোকে পার্কিং করে রাখলাম, এখানে কোনো পার্কিং চার্জ লাগে না। ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি প্রিন্সেপ ঘাট। জায়গাটা কেমন তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, চলো। এখন আমার সামনে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুও কিন্তু বলে জানা যায়। এই যে সামনে এই জায়গাটা দেখছেন, ঠুকেই ডান দিকে, এখানে যারা আপনারা হেলমেট নিয়ে আসবেন, বাইকে আসবেন, তারা আপনারা হেলমেট রাখতে পারেন। প্রতি হেলমেট 10 টাকা করে, আমরা এখানেই রেখেছি। আর এটাই হচ্ছে মেন রোড। এবার আস্তে আস্তে সামনের দিকে যাব। প্রচুর মানুষ এখানে মানে ফটোগ্রাফি বা ফটোশ্যুট করতেও আসে বিকেল টাইমে। এখন প্রচুর কাপলস, প্রচুর মানুষজন এখানে রয়েছে। জায়গাটা বেশ সুন্দর। বন্ধুরা, শুধু দেখুন কতগুলো টিয়া পাখি এসেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর টিয়া পাখি কিন্তু রয়েছে, উঠছে। সম্ভবত এটাই ওদের বাসা এবং এখানে থাকে ওরা। মানে প্রিন্সেপ ঘাটে এসে একটা নতুন জিনিস দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। দু একটা ফটো তোলার পর আমরা
চলে এলাম গঙ্গার পাড়ের দিকে। সামনে ট্রেন যাচ্ছে। এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। আর আমরা এসছি ঠিক এই দিক থেকে। এই গেটটা সবসময় পড়ে থাকে এরমভাবে। প্রিন্সেপ ঘাট 1 ও 2 ভোর সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বিদ্যাসাগর সেতু, আর এটা হচ্ছে হুগলি নদী। আর এই ঠিক ডান দিকেই রয়েছে আমাদের হাওড়া ব্রিজ। নৌকা চলবো আয়। কোথায় দেখো এইটা ঘাট ওপারে যেতে হবে, ওপারে যেতে হবে। গঙ্গায় অনেক মানুষজন নৌকাও চড়ছে। আমরা নৌকা চড়বো বলে ঠিক করলাম, কিন্তু আমাদের মধ্যে 2-1 বললো যে না, চড়বো না। তাই আর নৌকাটা চড়া হলো না। দাদা কোথায় পাওয়া যায়? ওই একদম ওই লাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঘাটে বসে নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। দেখুন দূরে কিন্তু অনেকগুলি জাহাজ রয়েছে। সম্ভবত এইগুলো কিন্তু মানে মালপত্র নিয়ে আসে। দূরে দাঁড়িয়ে আছে। আর যখন জোয়ার থাকে জল কিন্তু এই ঘাটের সব উপরের দিকে পর্যন্ত চলে আসে। এখন ভাটা, তাই জল নিচের দিকে রয়েছে। দূর থেকে দেখুন একটা স্পিড বোট যাচ্ছে। সন্ধ্যাবেলা জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। প্রথমে প্রিন্সেপ ঘাটের এখানে সেটা ফটো তুললাম, তারপর আমরা চলে গিয়েছিলাম নদীর ধারে, সেখানে কিছু সময় কাটালাম। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।